আবারও জ্বালানি তেল প্রসঙ্গ। জ্বালানি তেলের দাম বাড়লেও সরবরাহ না বাড়ায় কাটছে না জ্বালানি সংকট। এর প্রভাব পড়ছে নগর জীবনে। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন থাকায় যানজটে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। আবার চলতি মাসেই দ্বিতীয়বারের মতো বেড়েছে এলপি গ্যাসের দাম। সাদি মাহমুদের রিপোর্ট। দাম বাড়ার পরও স্বস্তি নেই জ্বালানি খাতে। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় রাজধানীর সহ বিভিন্ন এলাকার ফিলিং স্টেশনগুলোতে আগের মতোই যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছেন না চালকরা। আগের মতোই 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও লাইনের শেষ দেখা যাচ্ছে না, তা আশপাশের অলিগলিতেও ছড়িয়ে পড়েছে। তো ফুল ট্যাঙ্কি দিলে আমরা একদিন নিলে 2 সপ্তাহ 3 সপ্তাহ চালাতে হতাম। অনেক দেয় 15 লিটার দিলে 2 দিন চলে, 2 দিন পরে আবার একই সিরিয়াল দিতে হয়। তাহলে লাভটা কিলো বিট তো কমবো না। আমরা আসলে লাইন দিয়ে তেল নিব কখন আর কখন আমরা রাইড শেয়ার করবো, কী করবো, এটা তো আমাদের সম্ভব হচ্ছে না। লাইনে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। দাম বাড়লেও পূর্বের অবস্থায় যেন ফিরে আসে। এই যে আমার পরিস্থিতিতে আমি যে এখন দাঁড়াইলে 5 ঘন্টা আমি সিরিয়ালে থাকবো, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি তেলটা পাবো। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন পাম্প সংশ্লিষ্টরা। তেলের সরবরাহ না পারলে তো আসলেই আমরা দিতে পারবো না। আমরা কাস্টমারকে খুশি করতে পারতেছি না, আমরাও নিজেরাও খুশি হইতে পারতেছি না। সারাক্ষণ এইটার উপরে প্রেশারের ভিতরে আমরা থাকি। হ্যাঁ, এই প্রেশার যে কবে এটা থেকে আমরা বের হইতে পারবো আমরা জানি না। চাপ কমতেছে না, আমাদের পর্যাপ্ত তেল দিতেছে না। তেলের দাম বাড়াইলে যদি পর্যাপ্ত তেল দিত তাহলে আমার সমস্যা হতো না। ফুল ট্যাঙ্কি তেল দিলে মনে করেন আমি 3 দিন আমার তেল লাগতেছে না, কিন্তু আমার তেল দিতে আছে 30 টাকা করে, তাহলে পরদিন আবার সেই পাম্প পাইতে দাম বাড়লে তো আমার লাভ হইতেছে। একটা আশা ছিল কি যে তেলের দামটা বাড়লে হয়তো ভোগান্তিটা একবারে কমে যাবে, কিন্তু আসলে না, ভোগান্তি তো ভোগান্তির জায়গায় রয়ে গেছে, শুধু দামটা বেড়ে গেছে। বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কারণ এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয়। এদিকে 12 কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দাম 1 লাফে 212 টাকা বাড়িয়ে 1940 টাকা করা হয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।